সত্যি কি তাহলে রিসেট বাটনে টিপ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে? যদি তাই নয়, তাহলে কেন সচিবালয়ে আগুন এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল গত 5ই আগস্ট? এবং এই যে গতকালকে যে সচিবালয়ে যে আগুন দেওয়া হয়েছিল, সেটাও কি এরই একটা অংশ? তাহলে দেখুন বিস্তারিত আপনারা। কিছু সমন্বয়ক এবং 2 জন উপদেষ্টা মুহূর্তে তারা সচিবালয়ে হাজির হলো। সচিবালয়ে হাজির হওয়ার পরে সচিবালয়ের যে সিসিটিভি ফুটেজ ছিল সেগুলো তারা গায়েব করে ফেললো। সম্পূর্ণ ঘটনাটাকে আড়াল করার জন্য তারা এই সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলেছে, যাতে প্রকৃত প্রমাণ জনসম্মুখে কখনোই না আসে, যাতে করে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানো যায় যে এই নাশকতামূলক ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে কি তারা সফল হতে পারবে? যত ষড়যন্ত্রই করুক, যত কিছুই করুক, আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, আওয়ামী লীগকে দমানো যাবে না। আওয়ামী লীগকে দমাতে হলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, এবং সেই শক্তি, সেই সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা কোনোটাই তাদের নাই। এ কারণে এসব করে আওয়ামী লীগকে দমানো যাবে না, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোণঠাসা করা যাবে না। তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বিভিন্ন টেলিভিশন চ্যানেল যখন এটা লাইভ করছে, সোশ্যাল মিডিয়ার নিচে দেখবেন প্রচুর প্রচুর কমেন্ট আসা শুরু হয়েছে। এটা আওয়ামী লীগ করেছে, এটা শেখ হাসিনার লোক করেছে, এটা আওয়ামী লীগের সাপোর্টাররা করেছে। যারা এই কমেন্ট করছে তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন এর অধিকাংশ প্রোফাইল লক করা, রহস্যজনক প্রোফাইল। এর মানে হচ্ছে ক্যাম্পেইনটা যখনই আগুন লাগানো হয়েছে তখনই একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল, এবং সেই প্রস্তুতি দিয়ে দ্রুত কমেন্ট করে এই জিনিসটাকে আওয়ামী লীগের ঘাড়ে ফেলে দেওয়ার একটা বুদ্ধি করা হচ্ছে। এই বুদ্ধির মাধ্যমে প্রশাসনে কর্মকর্তারা যে আন্দোলন শুরু করেছেন, যেটার যৌক্তিক কারণ আছে, সেটাকে বাধাগ্রস্ত করার একটা চেষ্টা আছে। এই যে শিশু সুলভ রাজনীতি করা, এই যে কুরাজনীতি করা, আমার ধারণা ভবিষ্যতে এই জিনিসগুলো আরো অনেক পরিষ্কার হবে। আমরা জানি না সচিবালয়কে আগুন লাগিয়েছে, আমরা এর নিন্দা জানাই। আমরা চাই প্রকৃত তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হোক। আমাদের শিশু উপদেষ্টাদের বিশাল মন্ত্রণালয়ে কে আগুন লাগিয়েছে সেটার জবাবদিহি সচিবালয়ে যারা আছেন তাদেরকে করতে হবে। হয়তো শিশু উপদেষ্টাদেরকে আজকে না হোক কালকে করতে হবে। সবকিছু ভেবে চিন্তেই আমার মনে হয় পদক্ষেপ নেওয়াটা সকলের জন্য ভালো হবে। দর্শকবৃন্দ, অন্য পর্বে অন্য কিছু নিয়ে কথা হবে। ভালো থাকুন, ধন্যবাদ। সচিবালয়ে এক অংশে আগুন লেগেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে বলতে চেয়েছে যে এখানে যারা করাপশন করেছে তারা করাপশন লুকানোর চেষ্টায় এই কাজটি করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এর চাইতে ফালতু পোস্ট আমি আমার জীবনে দেখিনি। এটা কি আরেকটা জজমিয়া নাটক নাকি? মানুষের মনোযোগ ডাইভার্ট করা এবং বোঝানো এখানে প্রাক্তন সরকারের লোকেরা দায়ী, খুঁজে বের করা হবে, ভয় দেখানো। করাপশন যখন কোনো অফিসে করে তখন কি করে? রেখে দেয় চিরকুট যে আমি এখানে এত টাকা চুরি করেছি, কোনো প্রমাণ রেখে দেয়, সাক্ষী রেখে দেয়। ওই আগুনে কি সচিবালয়ে যারা কাজ করতো সবাই মরে গেছে? অথবা ওইখানে যে সকল চুক্তিগুলো হয়েছে, যে চুক্তিগুলি হওয়া উচিত ছিল না, দুর্নীতির কারণে হয়েছে, সেগুলো যেই সকল ডিপার্টমেন্টে অথবা যে সকল সেক্টরে কাজ হয়েছে সেখানে কি তার প্রমাণ পাওয়া যাবে না? প্রতিটা চুক্তির কি কাউন্টার পার্ট থাকে না? সাক্ষী সাবত কি সব মরে গেছে? কোনো দুর্নীতি খুঁজে বের করতে হলে আসলে সেই অফিসে সার্চ না করলেও হয়। তাই কোনো অফিস চালিয়ে দিয়ে যে দুর্নীতি লুকোনো যায় না, এতটুক মনে হয় আমরা বুঝি। আসিফ মাহমুদ, তোমার হয়তো বা নাক টিপ দিলে দুধ পড়ে, তুমি ভাবতে পারো কোনো একটি অফিস আদালত জ্বালিয়ে দিলেই, কারণ তোমরা তো জ্বালি, পোড়াপুরি, ভাঙাভাঙি এগুলিতে বিশ্বাস করো। তোমরা তাই মনে করো যে মেট্রো রেলের মতো এটাও যদি পুড়িয়ে দাও তাহলে তোমরা অন্য কারো উপরে দোষ চাপাতে পারবে, অর্থাৎ প্রাক্তন সরকারের উপরে বা অন্যদিকে তোমরা দোষ চাপাতে পারবে। এই জিনিস আমরা খাবো না। তাই দুর্নীতি বের করার যদি ইচ্ছা থাকে অনেকভাবেই বের করা যায়। এই বিষয়ে আইনও আছে, এটাকে বলে ট্রেসিং ল। আহারে বাচ্চা রে, আহারে বাচ্চা। আসিফ মাহমুদ ভুইয়া ভাই
এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি, আমি 3:30টার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি, এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা এখন যেই গাড়িটা 2 নাম্বার গেটে দেখতে পাচ্ছেন, মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা, এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল, এই বরাবর এই জায়গাটায় ছিল। তো আমি আসার 15 থেকে 20 মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে, এই বিষয় নিয়ে আমি বলবো না, এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না। তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে। আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি, এখানে 18টা ইউনিট কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে 18টা ইউনিটের বাদবাকি জি, আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি। আমি যখন আসছি আমি তখন শুনছি আপনার 16টা, এরপরে শুনছি হচ্ছে 18টা। তো এখন পর্যন্ত আপনি যেই দিকে মানে যদি এই যে আপনার যেই জায়গাটা কালো দেখতেছেন, এই জায়গাটা যদি আপনারা এসে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে। ইভেন তার 8 থেকে 10 মিনিট অথবা 20 মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি। আর যদি আমাকে